আপনি যদি মনে করে থাকেন আপনাকে আর কোনো কিছুই অবাক করতে পারবে না, তাহলে আপনি ভুল। কারণ আজ আমরা এমন কিছু নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনাকে শুধু অবাকই করবে না, আপনার চোখ আর স্নায়ুর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার কি ডিমের কুসুম অনেক পছন্দ? তাহলে ভিডিওর শুরুতেই এই ডিমটা আপনার জন্য। দেখুন তো ড্রোনের এই দৃশ্যটার সাথে কোনো কিছু মেলাতে পারেন কিনা। মেয়েদের সাথে পাঞ্জা লড়বেন? একটু ভেবে নিয়েন। এই লোকগুলো বোটে করে পেঙ্গুইনটাকে তার বন্ধুদের কাছে ফিরিয়ে দিতে যাচ্ছে। গাছটা কি ছাদেই জন্মেছিল নাকি বাতাসে উড়ে এসে ঘুরে ঝুলে আছে? লোকটা কি এই পাথরের সরু সুড়ঙ্গ পার হতে পারবে? আপনার কি এমন করার সাহস আছে? এমন হওয়ার কারণ কি বলুন তো? কোনো যুদ্ধ বিমানকে এভাবে ভেসে থাকতে দেখেছেন? হ্যাঁ, এই ফাইটার প্লেনটার ওড়ার জন্য কোনো রানওয়েরই প্রয়োজন হয় না। সন্ন্যাসীরা এভাবেই ঘন্টা বাজিয়ে থাকে। কিংকং এর এমন হঠাৎ উপস্থিতিতে পর্যটকদের কারোর নিচ পর্যন্ত ভিজে গিয়েছে। আগাছার মতো দেখতে এই মাছটাকে সমুদ্রের তারা বলা হয়। হট এয়ার বেলুনের ভেতরের দৃশ্য আমরা কখনোই দেখি না। এই দেখুন, বানরের ছাগল রাইড। আচ্ছা, এই মাছটা কি বড় মাছটার মুখের ভেতরে এমনিতেই থাকে নাকি ঘুরতে এসেছে? এভাবে অনেকগুলো চোখ যদি আপনাকে দেখতে থাকে আপনার কেমন লাগবে? এরকম এক জায়গায় বৃষ্টি হতে দেখেছেন কখনো? এই সামুরাইরা অদ্ভুতভাবেই শূন্যে ভেসে যুদ্ধ করছে। এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তবে ভিডিওটা দেখে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের দেখালাম। দেশি অ্যাভাটার। কয়লা ভর্তি একটা ট্রেন রঙের পানির মধ্যে দিয়ে ছুটে চলেছে, দেখে যেন মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য। আর এখানে রুমের ভেতরে হেলিকপ্টার উড়ানোর কি দরকার? আমার বুঝে আসছে না। আপনি কিছু বুঝলে বলতে পারেন। এই লোকেরা মাছ ধরতে এসে চোরাবালির কাছে নিজেরাই ধরা পড়ে যায়। দূর
থেকে দেখলে আপনার হয়তো মনে হবে এখানে কোনো উৎসব চলছে, কিন্তু কাছে আসলে আপনি এমনটা দেখতে পাবেন। পানি না, এই ব্রিজের অবস্থান মেঘের উপরে। এটা ধনীদের কবরস্থান, অর্থাৎ এই কফিনগুলোর মধ্যে চীনের এই অঞ্চলের ধনী মানুষদের মৃতদেহ সমাহিত করা আছে, কারণ আশেপাশের হিংস্র প্রাণী যেন তাদের মৃতদেহ বের করে নিয়ে যেতে না পারে।